আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা কিভাবে প্রফেশনাল ভাবে একটি পাসপোর্ট সাইজ ফটো তৈরি করবেন। তো আজকের ভিডিওতে আমি সেই পাসপোর্ট সাইজ ফটো নিয়ে কথা বলবো। অর্থাৎ গত ভিডিওর থেকে একদম আরো প্রফেশনালি কিভাবে আপনি আপনার পাসপোর্ট সাইজ ফটো তৈরি করবেন জাস্ট অনলাইনের মাধ্যমে, সেই প্রসেসটাই আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তো গত ভিডিওর থেকে অবশ্যই আজকের ভিডিওটা আরো স্পেশাল, কারণ আজকের ভিডিওটা একদম স্টুডিওতে যেভাবে আপনার পাসপোর্ট সাইজের ফটো তৈরি করে জাস্ট সেভাবেই কিন্তু আপনি চাইলে আপনার ফটোটাকে পাসপোর্ট সাইজ ফটো করে নিতে পারবেন। তো আপনি আপনার হাতের স্মার্টফোন দিয়ে জাস্ট একটি ফটো তুলে নেবেন খুব সুন্দরভাবে, জাস্ট সেটার রেজলিউশন যাতে একটু ভালো হয়, দেখতে একটু ভালো হয়। অর্থাৎ সেই ফটোটাই কিন্তু আপনি আপনার মোবাইল দিয়েই কিন্তু আপনি একদম প্রফেশনালি একটা পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে পারবেন। তো আমি আপনাদেরকে সরাসরি মোবাইলে স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে একটি একদম অনলাইনের মাধ্যমে প্রফেশনালি ফটো অর্থাৎ পাসপোর্ট ফটো কিভাবে তৈরি করবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে সেই গুগল ক্রোম ব্রাউজারে আপনি এখান থেকে ট্যাপ করে দেবেন। নতুন ট্যাব নেওয়ার পরে এখান থেকে আপনার সার্চ করতে হবে কাট আউট প্রো পাসপোর্ট ফটো, ঠিক আছে। তো এইটা আপনি লিখে সার্চ দিবেন, আপনি একটু খেয়াল করে দেখবেন, এটা লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো প্রথমে একটা দেখবেন যে মেক পাসপোর্ট ফটো উইথ প্রপার ফটোস, এখানে আমি ট্যাপ করে দেব। তো এখানে ট্যাপ করার পরে কিন্তু আপনার নতুন একটি ইন্টারফেস চলে আসবে, আপনাদের ক্ষেত্রেও এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এটা আসার পর আপনাদের কাছে এখান থেকে হয়তো আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে অথবা আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনারা সাইন আপ করে নিতে পারেন, ঠিক আছে। তো সাইন আপ করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, জাস্ট এখান থেকে আপনি আপলোড ইমেজে ট্যাপ করে দেবেন। অর্থাৎ আপনি যে ফটোটা আপনার কাস্টমাইজ করবেন অর্থাৎ তৈরি করবেন সেই ফটোটা আপনি জাস্ট এখান থেকে নেবেন, ঠিক আছে। তো আমি আপনি একটু খেয়াল করলে দেখবেন যে আমি এইটার যে মাঝখানের যে ফটোটা আমি অবশ্যই আগে একটা কাজ করে রেখেছি এটা শেখানোর জন্য। তো আপনার যে মাঝখানের যে ফটোটা জাস্ট এই ফটোটা আপনি এখান থেকে নিয়ে উপরে ডান বাটনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার কিন্তু যে ফটোটা নিয়েছেন সেই ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে ক্রস বাটনে ট্যাপ করে দিচ্ছি। তো এখান থেকে আপনারা খেয়াল করে দেখবেন যে আমার কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এটাকে কাস্টমাইজ করার জন্য জাস্ট কন্টিনিউতে আপনি ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পরে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে এখান থেকে কিন্তু আপনার ফটোটা কিন্তু আপনার পাসপোর্ট সাইজে পরিণত হয়ে গেছে। তো আপনার এখান থেকে জাস্ট আপনার ফটোর যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সেই ব্যাকগ্রাউন্ডটা আপনার চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার জন্য এই বাটনে চলে আসবেন। এখানে আসার পর আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডের কালারটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে ডান বাটনে ক্লিক করে দেবেন। তো ডান বাটনে ক্লিক করার পর এখন আপনার যে কাজটি করতে হবে আপনার আবার এখান থেকে কন্টিনিউতে ট্যাপ করে দেবেন। কন্টিনিউতে ট্যাপ করার পর আপনার যদি পোশাক ভালো না লাগে এখান থেকে চাইলে কিন্তু আপনি আপনার শরীরের পোশাকটাও চেঞ্জ করে নিতে পারবেন। তো পোশাক চেঞ্জ করার জন্য আপনি জাস্ট এখান থেকে আপনার পোশাকের আইকনে চলে আসবেন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি পোশাক এখান থেকে আপনার এতে অ্যাড করতে পারবেন। তো আমি যে কোনো একটা পোশাক এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এটাকে আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পরে দেখবেন যে আপনার কিন্তু পোশাকটা চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা যদি এখানে একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে আপনার কিন্তু পোশাকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো পোশাক চেঞ্জ করার পর জাস্ট আপনি এখান থেকে ডান বাটনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে ডান বাটনে ক্লিক করার পর আপনি আবার এখান থেকে কন্টিনিউতে ট্যাপ করে দিবেন। তো কন্টিনিউতে ট্যাপ করার পর আবার এই ক্রপ অপশনে চলে আসবেন। তো ক্রপ অপশনে আসার পর আপনি এখান থেকে কিন্তু আপনার পেপার সাইজ কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যখন স্টুডিওতে ফটো উঠাইতে যান আপনি যদি তাদেরকে বলেন যে আমার 4 পিস ফটো লাগবে অথবা 8 পিস ফটো লাগবে বা 12 পিস ফটো লাগবে, সেইটার অ্যামাউন্ট কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। অর্থাৎ আপনি কয়টা ফটো বের করবেন। তো আপনি এখান থেকে যদি 8টা বা 7টা ফটো উঠান তাহলে কিন্তু এখানে চলে আসবে। দেখেন আমি এখান থেকে কিন্তু 9টা ফটো নিয়েছি, অর্থাৎ আমি 9টা ফটো একদম প্রিন্ট করে বের করব। তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা করবেন। তো আপনি যে কটা করবেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর এখান থেকে আমি ডান বাটনে ক্লিক করে দিচ্ছি। তো ডান বাটনে ক্লিক করার পর আপনি জাস্ট এটাকে কিভাবে ডাউনলোড করবেন, অর্থাৎ এখন আপনার ডাউনলোড করার পালা। আপনি ডাউনলোড করার জন্য নিচের দিকে দেখবেন ডাউনলোড এইচডি নামে অপশন আছে, জাস্ট এটাকে আপনি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর হয়তো আপনাদের ক্ষেত্রে একটা অ্যাড চলে আসতে পারে। তো অ্যাড না আসলে আপনি এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোড ক্লিক করার পর কিন্তু আপনার এটা ওপেন হয়ে যাবে। জাস্ট আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি। ওপেন করলে দেখবেন যে আপনার কিন্তু ফটোটা এখানে আপনার ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে।
আপনি কিন্তু চাইলে এই ফটোটাই জাস্ট আপনি আপনার কম্পিউটারের দোকানে নিয়ে কিন্তু এটা প্রিন্ট করে বের করে নিয়ে আসতে পারবেন। তো আপনার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখবেন যে ফটোটা হয়তো আপনি একটু জুম ইন করলে দেখা যাচ্ছে ঘোলা লাগে, অর্থাৎ খুব একটা ক্লিয়ার মনে হয় না। এই ঘোলা ফটোকে কিন্তু আপনি চাইলে একদম পানির মতো ঝকঝকা পরিষ্কারও করতে পারবেন, ঠিক আছে, একদম হাই রেজলিউশনে। তো এই কাজটি করার জন্য আপনি যে কাজটি করবেন, আপনি আপনার গুগল প্লে স্টোর থেকে আপনার একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন। এখানে লেখা আছে রেমিনি অল ফটো এনহ্যান্সার। জাস্ট এখান থেকে আপনার ডাউনলোড করার পর আপনি ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করার পর আপনার কিন্তু নতুন একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের ক্ষেত্রে এখানে হয়তো পারমিশন চাইতে পারে, আপনি জাস্ট পারমিশনটাকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর এখানে আপনার গ্যালারিতে যে ফটোগুলো আছে, অর্থাৎ আমি কিছুক্ষণ আগে একটা ফটো ডাউনলোড করেছি, সেই ফটোটা এখান থেকে আমি নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর কিন্তু এটাকে আমি জাস্ট একদম ক্লিয়ার, একদম এইচডিতে আপনার ক্লিয়ার করব, একদম পরিষ্কার করব। তো এটা করার জন্য আপনার ইনহ্যান্স নামে অপশন আছে, এটা কিন্তু আপনার প্রো ভার্সন আছে, অর্থাৎ টাকা দেওয়া করা লাগতে পারে। আপনি চাইলে যদি ফ্রিতে করেন তো জাস্ট ফ্রিতে করতে পারবেন। এখান থেকে আপনার অ্যাড দেখতে হবে, অর্থাৎ অ্যাড প্রাইস দেখতে হবে। তো আমি উপরে ক্লিক করলে কিন্তু অ্যাড প্রাইস চলে আসবে, ঠিক আছে। তো আমি এখান থেকে ট্যাপ করে দিচ্ছি। তো আপনার অ্যাড কিন্তু শেষ হওয়ার পর দেখবেন যে আপনার ফটোটা কিন্তু এখানে চলে আসবে। তো এখানে একটু খেয়াল করে দেখবেন যে আপনার ফটোর মাঝামাঝিতে কিন্তু আপনার একটা র্যাক চলে আসছে। তো আপনি যদি এই দিকে টান দেন তাহলে আপনার যে ফটোটা আগে যেরকম ছিল সেই রকম, আর আপনি যদি এইখানের থেকে এই দিকে সোয়াইপ করেন তাহলে আপনারা খেয়াল করে দেখবেন যে ফটোটার কালার রেজলিউশনটা দেখেন। আপনার প্রত্যেকটা ফটোর কালারটা দেখছেন একদম ক্লিয়ার কাট, এখানে কোনো ঝামেলা নাই, একদম পরিষ্কার। তো আমি এটা যদি এইখানে ট্র্যাপ করি বা এখান থেকে যদি এদিকে আমি সোয়াইপ করি তাহলে দেখেন যে আপনার ফটোর যে কালারটা, সে ফটোর কালার কিন্তু আগের মতো, অর্থাৎ ঘোলাটে ঘোলাটে একটা ভাব আছে। তো আপনি যদি এখান থেকে এদিকে টান দেন তাহলে কিন্তু ফটোর কিন্তু কালার অ্যাকুরেসিটা একদম পারফেক্ট, ঠিক আছে। তো জাস্ট এখান থেকে আপনি আপনার এই কাজটা করার পরে আপনি কিন্তু চাইলে এটা ডাউনলোড করে আপনার গ্যালারি পর্যন্ত নিতে পারবেন। তো এটা আপনি কিভাবে আপনার গ্যালারি পর্যন্ত নেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। উপরের দিকে দেখবেন যে আপনার ডাউনলোড অপশন আছে, এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। তারপরে উপরে দেখবেন সেভ অপশন আছে, জাস্ট সেভ অপশনে আপনি ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, আপনার কিন্তু ফটোটা অলরেডি সেভ হয়ে গ্যালারিতে কিন্তু চলে গেছে। তো আমি এখান থেকে সরাসরি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার জন্য কেটে দেওয়ার পর আমি সরাসরি এখান থেকে গ্যালারিতে চলে যাচ্ছি। তো গ্যালারিতে যাওয়ার পর আমি যে ফটোটা ডাউনলোড করেছি সেই ফটোটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখানে খেয়াল করলে দেখবেন যে আপনার ফটো কিন্তু একদম হাই রেজলিউশনে কিন্তু এখান থেকে ডাউনলোড করেছি, ঠিক আছে। তো আপনি যদি একটু খেয়াল করেন যে আপনার যে প্রথম যে ফটোটা ছিল, অর্থাৎ আমি প্রথম যে ডাউনলোডটা করেছি, এটা কিন্তু দেখবেন যে একদম ঘোলাটে, ঠিক আছে, খুব একটা পরিষ্কার না। আর আমি পরে যে কাস্টমাইজ করার পর দেখবেন যে এটা এটা দেখার পর দেখবেন যে এটা কিন্তু একদম একদম পরিষ্কার, ঠিক আছে, একদম এইচডি কোয়ালিটি। তো আপনারা চাইলেও কিন্তু এভাবে ফটোকে কিন্তু আপনার পাসপোর্ট ফটোতে পরিণত করতে পারবেন, ঠিক আছে। তো এই গুরুত্বপূর্ণ কাজটি আমি আপনাদেরকে অবশ্যই সহজেই দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট জানাবো। তো আপনারা আমার যে ফেসবুক পেজটি আছে, ফেসবুক পেজটিকে আপনারা ফলো দিয়ে রাখবেন, এবং আমার যে ইউটিউব চ্যানেলটি আছে, ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। অবশ্যই পরবর্তী ভিডিওতে আরো ভালো কিছু দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।